কুরুক্ষেত্রের যুদ্ধ তখন সবে শেষ হয়েছে। 18 দিনের সেই ভয়ঙ্কর যুদ্ধের পর চারদিকে শুধু স্বজন হারানোর কান্না আর মৃত্যুর নীরবতা। কৌরবদের শতপুত্রের মৃত্যুতে মা গান্ধারী শোকে একেবারে ভেঙে পড়েছিলেন। নিজের সন্তানদের নিথর দেহ দেখে তার মাতৃহৃদয় যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ যখন তাকে সান্ত্বনা দিতে এলেন, তখন গভীর শোক আর ক্ষোভে গান্ধারী তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন। তিনি বললেন, তুমি সব জানতে, তুমি চাইলে তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে এই ধ্বংসযজ্ঞ থামাতে পারতে, কিন্তু তুমি তা করনি। তাই আজ যেমন আমি আমার সন্তানদের হারিয়ে অসহায় হয়ে কাঁদছি, তেমনি আজ থেকে 36 বছর পর তোমার যদুবংশ নিজেদের মধ্যেই লড়াই করে ধ্বংস হয়ে যাবে। আর তুমি একদিন একাকী অচেনা জঙ্গলে মৃত্যুবরণ করবে। তোমার পাশে তখন কেউ থাকবে না। শ্রীকৃষ্ণ কিন্তু এই অভিশাপ শুনেও একটুও বিচলিত হলেন না। তিনি শান্তভাবে হাসলেন এবং মাথা নত করে সেই অভিশাপ মেনে নিলেন, কারণ তিনি জানতেন এই পৃথিবীতে যা জন্মেছে তার বিনাশও একদিন অনিবার্য। সময় কেটে গেল। সমুদ্রের তীরে গড়ে ওঠা দ্বারকা তখন ঐশ্বর্য আর শক্তিতে ভরপুর, কিন্তু সেই শক্তির সাথে সাথে যদুবংশের মধ্যে জন্ম নিল অহংকার। তারা ভাবতে শুরু করল, কৃষ্ণ যখন তাদের সঙ্গে আছেন তখন পৃথিবীর কোনো শক্তিই তাদের ক্ষতি করতে পারবে না। এই অহংকারই তাদের পতনের কারণ হয়ে উঠল। একদিন মহর্ষি বিশ্বামিত্র, কর্ণ ও নারদ মুনি দ্বারকায় এলেন। তখন যদুবংশের কিছু যুবক, বিশেষ করে কৃষ্ণের পুত্র শাম্ব, মজা করার জন্য শাম্বকে গর্ভবতী নারীর ছদ্মবেশে সাজিয়ে মুনিদের সামনে নিয়ে গেল। তারা হাসতে হাসতে জিজ্ঞেস করল, হে মুনি, বলুন তো এই নারীর গর্ভে ছেলে হবে না মেয়ে? মুনিরা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন তাদের সঙ্গে ঠাট্টা করা হচ্ছে। অপমানে তারা রেগে গিয়ে অভিশাপ দিলেন, এই গর্ভ থেকে কোনো সন্তান নয়, বরং এক লোহার পিণ্ড জন্ম নেবে, আর সেই পিণ্ডই পুরো যদুবংশের ধ্বংস ডেকে আনবে। কিছুদিন পর সত্যিই শাম্বের শরীর থেকে একটি লোহার পিণ্ড বেরিয়ে এলো। আতঙ্কিত হয়ে দ্বারকার রাজা উগ্রসেন সেই পিণ্ডটিকে গুঁড়ো করে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু নিয়তিকে কি এত সহজে থামানো যায়? সমুদ্রের ঢেউ সেই লোহার গুঁড়ো তীরে এনে ফেলে, আর সেখান থেকেই জন্ম নিল ধারালো এরকা ঘাস। অন্যদিকে পিণ্ডের ছোট একটি টুকরো একটি মাছ গিলে ফেলেছিল। পরে সেই মাছ জরা নামে এক ব্যাধের হাতে ধরা পড়ে, আর সে সেই লোহার টুকরো দিয়ে নিজের তীরের ফলা বানায়। এভাবেই অদৃশ্যভাবে ধ্বংসের বীজ বোনা হয়ে গেল। গান্ধারীর অভিশাপের সেই 36তম বছর যখন ঘনিয়ে এলো, তখন দ্বারকায় অশুভ লক্ষণ দেখা দিতে লাগল। কুকুরেরা অকারণে কাঁদতে লাগল, আকাশে অশুভ পাখির আনাগোনা বাড়ল। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন সময় এসে গেছে। তিনি যদুবংশের সবাইকে প্রভাস তীর্থে গিয়ে পুণ্য স্নান করার নির্দেশ দিলেন। কিন্তু সেখানে গিয়ে তারা অতিরিক্ত মদ্যপান করে নিজেদের মধ্যেই তুমুল ঝগড়া শুরু করে দিল। তর্ক থেকে শুরু হলো মারামারি, আর মুহূর্তের মধ্যে তা ভয়ঙ্কর সংঘর্ষে পরিণত হল। যখন তাদের হাতে আর কোনো অস্ত্র রইল না, তখন তারা সমুদ্র তীরের সেই এরকা ঘাস তুলেই একে অপরকে আঘাত করতে লাগল। আশ্চর্যের বিষয়, সেই ঘাসগুলো লোহার অস্ত্রের মতো শক্ত হয়ে উঠল। ভাই ভাইকে মারছে, পিতা পুত্রকে হত্যা করছে, আর শ্রীকৃষ্ণ সবকিছু নীরবে দেখছিলেন। তিনি জানতেন অহংকারে অন্ধ এই বংশের ধ্বংস হওয়াই এখন সময়ের নিয়ম। শেষ পর্যন্ত পুরো যদুবংশ ধ্বংস হয়ে গেল। এরপর কৃষ্ণের দাদা বলরাম গভীর ধ্যানে বসে নিজের দেহ ত্যাগ করলেন। সব শেষ হয়ে গেলে শ্রীকৃষ্ণ একা জঙ্গলের দিকে চলে গেলেন। একটা অশ্বত্থ গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। তার পায়ের তালু দূর থেকে দেখতে লাল পদ্মের মতো লাগছিল। সেই সময় জরা নামের এক ব্যাধ শিকারের খোঁজে সেখানে ঘুরছিল। দূর থেকে কৃষ্ণের পা দেখে সে ভাবল কোনো হরিণ হয়তো বসে আছে। সে আর কিছু না ভেবে তার তীর ছুঁড়ে দিল। তীর গিয়ে বিঁধল কৃষ্ণের পায়ে।
কাছে এসে যখন জরা দেখল সে ভগবানকেই আঘাত করেছে, তখন সে ভয়ে কাঁদতে লাগল এবং কৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। কিন্তু কৃষ্ণ শান্তভাবে বললেন, ভয় পেও না, তুমি কোনো ভুল করনি, তুমি শুধু তোমার আগের জন্মের কাজ পূর্ণ করেছ। তারপর তিনি তাকে ত্রেতা যুগের সেই ঘটনার কথা মনে করিয়ে দিলেন। জরা আগের জন্মে ছিল বানররাজ বালি, আর কৃষ্ণ তখন ছিলেন শ্রীরামচন্দ্র। সেই সময় রামচন্দ্র আড়াল থেকে বালিকে তীর মেরেছিলেন। মৃত্যুর আগে বালি প্রশ্ন করেছিল কেন তাকে এভাবে হত্যা করা হলো। তখন রামচন্দ্র তাকে বলেছিলেন, কর্মের হিসাব একদিন পূর্ণ হবেই। আজ সেই কর্মফলই সম্পূর্ণ হল। এখন প্রশ্ন আসে, কৃষ্ণ চাইলে কি নিজের মৃত্যু ঠেকাতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি পৃথিবীকে বোঝাতে চেয়েছিলেন যে কর্মফল থেকে কেউই মুক্ত নয়, এমনকি ঈশ্বরও নয়। তিনি দেখিয়ে দিলেন, ক্ষমতা বা ঐশ্বরিক শক্তি থাকলেই কেউ প্রকৃতির নিয়মের বাইরে যেতে পারে না। জন্ম যেমন সত্য, তেমনি মৃত্যুও একদিন অবধারিত। তাই অহংকার নয়, বরং সৎ কর্মই মানুষের জীবনের আসল পথ। শ্রীকৃষ্ণের এই বিদায় আসলে কোনো পরাজয় নয়, এটি ছিল এক যুগের শেষ আর আরেক নতুন যুগের শুরু। তার এই কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে সময়ের কাছে সবাইকে একদিন মাথা নত করতেই হয়।